আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো ২০ তারিখে কিন্তু আমাদের একটি ইভেন্ট রয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেদিন তার অ্যাকচুয়ালি তার মসনদে বসবেন। সেটা নিয়ে কিন্তু আমরা অত্যন্ত বুলিশ। তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো শুরুতে মার্কেটের আপডেটটা দিয়ে নিই। তো দেখুন এখানে বিটিসি কিন্তু একদিনের টাইম ফ্রেমে তার ট্রেন্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। সে কিন্তু বিটিসি ডাউন ট্রেন্ডে ছিল এতদিন নাগাদ। এখন কিন্তু এই জোনটাতে মোটামুটি ভালো একটা ক্যান্ডেল সহকারে তার ট্রেন্ডটাকে চেঞ্জ করার ট্রাই করছে। এটা মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ দিক। এখন হালকা পাতলা রিটেস্ট নিয়ে দেন কিন্তু মার্কেট আবার বিটকয়েনের উপরের দিকে যাবে। মার্কেটে ম্যানিপুলেশন কিন্তু চলছে নেক্সট লেভেলের। কারেকশন নিবে একবারে টোটালি যে শুধু পাম্পই করবে সারা জীবন এরকম নয়। কারেকশনটা নিবে আপনাদের বুঝতে হবে। তো এখন যদি ডমিন্যান্স চার্টটা আপনাদের দেখিয়ে দেই, সেক্ষেত্রে দেখুন এখানে মোটামুটি ডমিন্যান্সটা অ্যাকচুয়ালি তার রেজিস্ট্যান্সকে একটু টাচ করে নিচের দিকে রিজেক্ট হয়ে নিচের দিকে চলে এসেছে। তো এই জোনটা যদি কোনোভাবে ডমিন্যান্স ব্রেকআউট দিয়ে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যায়, দেন কিন্তু আমাদের প্যারার কোনো শেষ থাকবে না। বিকজ আমাদের অল্ট কয়েনগুলোর কিন্তু সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যেতে পারে। আর আদারওয়াইজ ডমিন্যান্সটা এখন পর্যন্ত কিন্তু বেয়ারিশ মনে হচ্ছে আমার কাছে লঙ্গার টাইম ফ্রেমে। এখন আস্তে এই নিচের জোনটা যদি কোনোমতে ব্রেকআউট করে দেয় আস্তে, দেন কিন্তু আমরা ডমিন্যান্সকে অনেক নিচের দিকে দেখতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্যান্য অল্ট কয়েনগুলোর ক্ষেত্রে কিন্তু দারুণ একটা পারফরম্যান্স করতে পারে। তো এই যে গ্রিন ক্যান্ডেলটা যেটা কালকের ক্যান্ডেল যদি আপনাকে দেখিয়ে দেই, সেক্ষেত্রে এই ক্যান্ডেলটার কারণে কিন্তু বেশ কিছু কয়েন কিন্তু কারেকশনে মোডে চলে গিয়েছে। জুপ কয়েনটা ২১% এর মতো পাম্প করেছে এবং সোলানা 9% এর মতো পাম্প করেছে। এর কারণ ট্রাম্প কিন্তু তার অফিসিয়ালি তার টুইটারে, এটা আমি সকালেই দেখেছিলাম, তার নিজস্ব মিম কয়েন যেটা সোলানা ইকোসিস্টেমের আন্ডারে কিন্তু লঞ্চ হয়েছে, কয়েনটার নাম ট্রাম্প, ঠিক আছে? তো এই কয়েনটা কিন্তু হিউজ পরিমাণ লঞ্চ হওয়ার পর থেকেই কিন্তু হিউজ পরিমাণ রিটার্ন জেনারেট করেছে। একটু সাবধানে থাকবেন। অল্প অ্যামাউন্টে যদি আপনারা নিয়ে থাকেন সেক্ষেত্রে অল্প অ্যামাউন্টে নিবেন। আর আদারওয়াইজ তো অনেক পাম্প হয়ে গেছে এখন। কি করবেন? এসব কয়েন তো গ্যাবলিং কয়েন ভাই, আপনি নিবেন। সেক্ষেত্রে পাম্পও করতে পারে, আবার অনেক ডাউনও চলে আসতে পারে, ঠিক আছে? হাই রিস্ক অ্যান্ড হাই রিওয়ার্ড। তো এই কারণে এই নিউজটার কারণে কিন্তু এই জুপ এবং সোলানা কয়েনটা পাম্প করলো, আর বাদবাকি সমস্ত কয়েন কিন্তু এই অবস্থা। আর ইথিরিয়ামের চার্টে যদি আমরা চলে আসি সেক্ষেত্রে মানে অনেক প্যারা দিচ্ছে। ইথিরিয়াম মানে অল্ট কয়েন গুলোকে পাম্প করার জন্য ইথিরিয়ামকে পাম্প করা আবশ্যক। এটা কিন্তু 100% সিওর। তো ইথিরিয়াম মোটামুটি রেড জোনটায় একটা ভালো লেভেলের রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে? এই জোনটাকে সুন্দরভাবে এই বিটকয়েন যেভাবে মানে ব্রেকআউট দিয়েছে, এই সেম ভাবে কিন্তু ইথিরিয়ামেরও ব্রেকআউট দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পারবো না। ঠিক আছে? ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হলে অবশ্যই এই জোনটাকে ব্রেকআউট দিতে হবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। তো আশা করব ইথিরিয়াম দ্রুত হাই পোটেনশিয়াল একটা কয়েন ইথিরিয়াম। দ্রুত এর এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এর কারণটা আমি দেখিয়ে দেই। এই নিচের দিকে যেসব লিকুইড আপনারা জানেন, এই মানে এইসবের মানে নিচের দিকে কিন্তু লিকুইডিটি থাকে। ঠিক আছে? এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। অর্ডার ব্লকের নিচে হিউজ লেভেলের লিকুইডিটি ছিল, যেটা কিনা এই একটা ক্যান্ডেলে কিন্তু অলরেডি উইক দিয়ে ক্লিন করে দিয়েছে। তারপরেও ইথিরিয়াম কি কারণে পাম্প করছে না, এটা টোটালি আমার কাছে মনে হচ্ছে একটা ম্যানিপুলেশন। ঠিক আছে? তো ইথিরিয়ামকে দ্রুত আমরা ইনশাআল্লাহ আশা করব ইথিরিয়াম দ্রুত উপরের দিকে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের অল্ট কয়েন গুলোর জন্য ভালো হবে। আর মার্কেটের যে ইভেন্ট আমাদের ২০ তারিখে, আমরা ২০ তারিখের পর মার্কেটে কিন্তু এখনই মানে হিউজ লেভেলের পাম্প ডাম্প দেখব। শুধু আমরা বুল মার্কেটে আছি বিধায় মানে অল কয়েন গুলো পাম্প করছে না, বাট অল কয়েন গুলো পাম্প করবে না এমন নয়, কিন্তু পাম্প করবে, ঠিক আছে? মানে ম্যানুপুলেট করে শত চেষ্টা করবে আপনাদের বের করে দেওয়ার জন্য, ঠিক আছে? বিকজ অনেক মানুষ কিন্তু ২০ তারিখের জন্যই কিন্তু অনেক লং ওপেন করে রেখেছে। তাদের অবশ্যই লিকুইডেশন করবে ফিউচার ট্রেডারদের। দেন কিন্তু মার্কেট আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ডমিনেন্সটাও পড়ার চেষ্টা করবে মার্কেটে। মানে এখন ভাই দেখুন ২০ তারিখের এই বিষয়টাকে কেন্দ্র করে বুল মার্কেটটাকে কেন্দ্র করে হিউজ লেভেলের মানে মানুষ মানে রিটেল ট্রেডার মার্কেটে কিন্তু নতুন ট্রেডার লং ওপেন করবে। ঠিক আছে? লং ওপেন করবে এবং মার্কেটে অনেক নতুন লিকুইডিটি কিন্তু আসবে মার্কেটে। এগুলো কিন্তু মার্কেট কালেক্ট করবে আগে। কালেক্ট করার পর দেন কিন্তু আস্তে উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। তো যতই ডাউন হোক মাত্র ২ টা একটা ক্যান্ডেলই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই এই অবধি চলে এসেছিল ৮৯,০০০ এর কাছাকাছি লিকুইডেশন নিয়েছে বিটকয়েন। দেন কিন্তু অনলি ১, ২, ৩, ৪ টা ক্যান্ডেলেই কিন্তু অনলি ৪ দিন, ৩ দিন।
ইয়ের ভিতরে কিন্তু মার্কেট আবার অনেক উপরে চলে এসেছে। তো মানে কারেকশন নিয়ে সমস্যা নাই। মার্কেট রিকভার করতে ২ টা ১ টা কি ৩ টা ক্যান্ডেলের বেশি কিন্তু দরকার হবে না। মাঝখান দিয়ে যারা ফিউচার ট্রেড করবে তাদের ডলারটা লিকুইডেশন হয়ে যাবে। এই হলো সমস্যা। ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে মার্কেটে থাকবেন। ধৈর্য ছাড়া কিন্তু এই ক্রিপ্টো মার্কেটে টিকে থাকা অত্যন্ত কষ্টকর। কমেন্ট পড়বো, ভিডিও খুব শর্ট করবো আজকে ভাই। নিউরো কয়েনটা পাম্প করবে, মিম কয়েন যখন মানি ইনজেক্ট হবে তখন। ঠিক আছে? পেঙ্গু কয়েন নিয়ে এনালাইসিস বলার কিছুই নেই। এটা অনেক মার্কেট ক্যাপ নিয়ে এসেছে। হাই রিস্ক এবং হাই রিওয়ার্ড। অল্প অ্যামাউন্টের নিবেন, নিজের মানিটাকে ম্যানেজমেন্ট করে নিবেন। অ্যাবাক্স সলের মতো অল টাইম হাই যেতে পারে। ঠিক আছে? এটা ভালো কয়েন, কোনো সমস্যা নেই। যেটা কয়েন ভালো করবে। আ সিজিবিটি ভাই সিজিবিটি কয়েন সম্পর্কে একটু বলুন প্লিজ। আমি ৪১ সেন্টে কিনেছি। এখনো কি হোল্ড করব? এই যে একটা সমস্যা। মানে কোন একটা এই যে মার্কেট মেকাররা আপনাদের কিন্তু ট্র্যাপ করে। এটা বুঝতে হবে। যখন ভালো নিউজ সিজিবিটি পাম্প করেছে, Binance এর মতো এক্সচেঞ্জারে যখন এসে গেছে, দেন আপনি এন্ট্রি করেছেন। আপনি আগে সিজিবিটি এন্ট্রি করেন নাই। যখন কিনা ২০ সেন্টের আশেপাশে ১৮ সেন্টের আশেপাশে ছিল। আপনি গিয়ে পাম্প করার পরে ইনভেস্ট করেছেন ৪১ সেন্টে। তো সিজিবিটির ইউজ কেস ভালো, এআই ক্যাটেগরির একটা কয়েন পাম্প করতে পারে, কিন্তু আমি কোনোভাবেই সাজেস্ট করি না উপরের দিকে বাইং করেন। ইউজাল কয়েল ভালো $১-২ যেতে পারে, কোনো সন্দেহ নেই। একটু কষ্ট করে আপনার হোল্ড করতে হবে। পেপে কয়েনের ভবিষ্যৎ কি ভাই? লং টাইমের জন্য রেখে দিলে কেমন হবে? খুবই খারাপ হবে। কারণ পেপে কয়েন একটা মিম কয়েন, অনেক রিটার্ন আপনাদের দিয়ে দিয়েছে। এখান থেকে আর কত রিটার্ন দেবে? সর্বোচ্চ 2x 3x দিতে পারে। এর বেশি আমি পেপে কয়েন থেকে এক্সপেক্ট করি না। যেহেতু অনেক লেভেলের পাম্প করে গেছে। ডক্স কয়েন কি পাম্প করতে পারে? হ্যাঁ, করতে পারে। এলটিসি অল টাইম হাই, এলটিসি ওকে। এলটিসি অল টাইম হাই যেতে পারে ভাই $৪১২, আবার নাও যেতে পারে। তবে যাওয়ার পসিবিলিটি একটু কম রয়েছে। তবে অনেক দূর অব্দি এলটিসি ২০০ কি ২৫০-৩০০ র কাছাকাছি কিন্তু আমরা এলটিসি কে দেখতে পারবো। অনেক ভালো একটা কয়েন। মাঝে, মাঝেই কিন্তু ভালো লেভেলের পাম্প চলে আসে এই কয়েনটাতে। সেক্ষেত্রে শুধু বাই সেল করলে হবে না। মানে রেখে দিতে হবে আপনাদের। আর যারা শর্ট ট্রেড করেন তারা নিচের দিকে বাইং করবেন। যখন একটা ভালো লেভেলের পাম্প করে তখন কিন্তু সেল আউট দিবেন। এটাই স্বাভাবিক। ফালা নেটওয়ার্ক কত ডলার যেতে পারে? ফালা নেটওয়ার্ক নিয়ে অনেক প্রশ্ন। উপরের দিকে বাইং করেছেন, ঠিক আছে? এটারও ইউজ কেস অনেক ভালো, ঠিক আছে? ফালা নেটওয়ার্কের। এআই এবং বিগ ডাটা নিয়ে কাজ করে ফালা নেটওয়ার্ক। সেক্ষেত্রে ভালো করতে পারে, কিন্তু কারেকশনে ফালা নেটওয়ার্ক কারেকশনে নিবেন। দেখুন, কোনোভাবে উপরের দিকে ধৈর্য ধরে আপনার ডলার থাকলে আপনার কি ডলারটা কি ক্ষয় হয়ে যাবে? উপরের দিকে কি কারণে বাইং করেন? এই জায়গায় অর্ডার ব্লক রয়েছে, ঠিক আছে? ১২-১৫ সেন্টের কাছাকাছি পেলে নিতে পারেন। আর আদারওয়াইজ এখন নিলে রিস্ক নিয়ে নিতে হবে, অথবা ২৩ সেন্টের কাছাকাছি একটু সেফলি নিতে পারেন। এখন নিলে রিস্ক নিয়ে নিতে হবে। ডাউন আসলে আর কিছু করার নেই ফালান নেটওয়ার্কে, ঠিক আছে? তবে কয়েন ভালো, ঠিক আছে? কোনো সন্দেহ নেই। এক্সআরপির ফিউচার ভালো। ঠিক আছে? এক্সআরপির ফিউচার ভালো। কিন্তু কয়েনটা অনেক পাম্প করে গেছে। এই হলো একটা সমস্যা। এছাড়া কোনো সমস্যা দেখছি না। অল টাইম হাই এপিটি যেতে পারে। কোনো ধরনের কোনো সমস্যা নেই। মানটা, মানটা কয়েনটা নিয়ে অনেকে অনেক আগে মানে আটকে রয়েছেন। তো আটকে যেহেতু রয়েছেন এখন স্ট্রংলি হোল্ড করুন মান্টা কয়েনটা মডুলার ব্লকচেনের। সেক্ষেত্রে আমরা আরেকটা কয়েন রয়েছে সেলেস্টিয়া টিয়া কয়েনটা কিন্তু ভালো লেভেলের মার্কেট ক্যাপ অর্জন করেছে। সেভাবে মান্টা কয়েন অর্জন করতে পারেনি। তবে করতে পারে মান্টা কয়েনের ভিতরে সেই পোটেনশিয়ালটা কিন্তু রয়েছে। তো ভিডিও আজকে লম্বা করব না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মার্কেটে কিন্তু এখন পাম্প ডাম্প দেখতে পারবেন। ভলাটাইল থাকবে। মার্কেটে অনেক বায়ার, অনেক সেলার, অনেক হোয়েলসরা কিন্তু অ্যাক্টিভ থাকবে। কারণ এখন মার্কেটে অনেক লেভেলের মানুষ কিন্তু থাকবে যারা বাইং করবে। ঠিক আছে? তাদের কিন্তু ট্র্যাপ করতে হবে। সে কারণে কিন্তু মার্কেটে একটু সাবধানে যারা ফিউচার ট্রেড করেন তাদের তো আর সাবধানতার কোনো শেষই থাকবে না। আর যারা স্পটে এখন পর্যন্ত বাইং করেননি তারা একটু সাবধানে থাকবেন। কয়েনকে কিন্তু ডিসকাউন্টে পেয়েও যেতে পারেন। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।